আসসালামু আলাইকুম। আবারও হাজির হয়ে গেছি নতুন রেসিপির সাথে নিয়ে। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের জন্য করে দেখাবো হোটেল স্টাইলের সবজি। রুটি, পরোটা, নান কিংবা ভাতের সাথে পরিবেশন করতে পারবেন। রান্না করে দেখেন, অবশ্যই ভালো লাগবে। তো এখন কি কি লাগবে তা দেখিয়ে দিচ্ছি। এখানে আমি বাঁধাকপি নিয়েছি কাঁকরোল, বরবটি, শিম নিয়েছি, 2 রকমের ক্যাপসিকাম নিয়েছি, লাল, সবুজ, চিচিঙ্গা নিয়েছি, গাজর নিয়েছি, আলু নিয়েছি। আলুটাকে কেটে পানিতে ভিজিয়ে রাখবেন, না হলে কালো হয়ে যাবে। এখন আমি ধুয়ে বাটিতে নিয়েছি। এখানে আমি হাফ কাপ নিয়েছি বুটের ডাল। এটাকে 2 ঘন্টা আমি ভিজিয়ে রেখেছিলাম, এখন ধুয়ে তুলে নিয়েছি। 4 কাপ সবজির জন্য এখানে আমি নিয়েছি হলুদ মরিচ 1 চা চামচ করে, হাফ চা চামচ নিয়েছি ধনিয়া, জিরা নিয়েছি কোয়াটা চা চামচ। এছাড়াও আমাদের লাগবে, এখানে আমি একটা পেঁয়াজকে কুচি করে নিয়েছি আদা রসুন পেস্ট 1 চা চামচ করে, পাঁচফোড়ন নিয়েছি 1 চা চামচ, জিরা, আস্ত জিরাকে নিয়েছি এখানে আমি হাফ চা চামচ, এলাচি নিয়েছি 3টি, দারচিনি টুকরো নিয়েছি 2টি, তেজপাতা নিয়েছি ছোট 3টি, শুকনো মরিচ নিয়েছি এখানে 4টি, কাঁচামরিচ নিয়েছি ধনে পাতা। প্যানে তেল গরম করে নিয়ে এখন আমি এতে দিয়ে দিচ্ছি 3টা এলাচ, শুকনো মরিচ, এলাচ, দারচিনি, গোটা মশলাগুলোকে দিয়ে দিচ্ছি জিরা, দিয়ে এখন ভেজে নিব। গোটা মশলাগুলোকে কিছুক্ষণ নেড়েচেড়ে নিয়ে এখন এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে হালকা ব্রাউন করে ভেজে নিব। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে এখন এতে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট। পেঁয়াজ আদা রসুনটাকে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি এতে দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি হলুদ মরিচ, ধনিয়া, জিরা দিয়ে এখন নেড়েচেড়ে মিশিয়ে নিব। আর আগুনের আঁচটাকে মিডিয়াম লোতে রেখেছি। এখন গুঁড়ো মশলাগুলোকে মিশিয়ে নিয়ে এখন আমি এতে পানি দিয়ে দিচ্ছি। মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিয়ে এখন এতে দিয়ে দিচ্ছি সবজিগুলো। সব সবজি দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি বুটের ডাল, দিয়ে এখন মশলার সাথে মিশিয়ে নিব। দিয়ে দিয়েছি আলু, এখন কিছুক্ষণ সবজিটাকে নেড়েচেড়ে নিয়ে পানি দিয়ে দিব। পানি দিয়ে দিচ্ছি এখানে আমি 3 কাপ। আর পানিটা এমনভাবে দিতে হবে যেন পানি আর সবজিটা যেন সমান সমান হয়, সবজির থেকে উপরে যেন না হয়। পানিটা দেওয়া হলে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আগুনের আঁচটাকে হাই করে দিব, দিয়ে এখন ঢেকে দিব। আর কিছুক্ষণ পর পর ঢাকনা খুলে নেড়েচেড়ে দিব। এখন ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা খুলে এখন আমি নেড়েচেড়ে দিয়ে আবার ঢাকনা দিয়ে দিব। এইভাবে করে পুরোপুরি সিদ্ধ করে নিব সবজিগুলোকে। সবজির পানিটা যখন পুরোপুরি ফুটে উঠবে, এরপরে আগুনের আঁচটাকে মিডিয়ামে করে দিব। এখন ঢাকনা খুলে দেখিয়ে দিচ্ছি সবজিগুলো একদমই সিদ্ধ হয়ে গেছে, তবে সামান্য পানি রয়ে গেছে। এগুলোকে আগুনের আঁচটাকে বাড়িয়ে দিয়ে কমিয়ে নিব। এখন
এখানে আমি বাগার দেওয়ার জন্য পেঁয়াজ নিয়েছি 2 টেবিল চামচ, রসুন কুচি নিয়েছি 1 টেবিল চামচ আর 1 চা চামচ নিয়েছি পাঁচ ফোড়ন। সবজিটা যখন পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে তখন বাগার দেওয়ার জন্য অন্য প্যানে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ তেল, দিয়ে দিচ্ছি এখানে পাঁচ ফোড়ন। আচারে যে পাঁচ ফোড়ন দেওয়া হয় সেই পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি এখানে। ঘরে কিভাবে পাঁচ ফোড়ন তৈরি করবেন তারও একটা ভিডিও আছে, চাইলে দেখে নিতে পারেন। এখন পাঁচ ফোড়নের সাথে দিয়ে দিয়েছি পেঁয়াজ রসুন কুচি আর এগুলোকে ব্রাউন করে ভেজে নিব। পেঁয়াজটাকে ব্রাউন করে ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি সবজিতে। এখন আমি সবজিতে বাগার দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মিশিয়ে নিব। বাগারটা দিয়ে সাথে সাথে মিশিয়ে নেওয়ার পর এখন এই আমি কাঁচামরিচ আর ধনেপাতা দিয়ে নেড়ে চেড়ে ঢেকে দিব 2-3 মিনিটের জন্য। এতে করে বাগারের যে গ্রান সেটা সবজির সাথে মিশে যাবে। এখন ঢাকনা খুলে সবজিটাকে ভালো করে নেড়ে চেড়ে দিয়ে চুলার আঁচটাকে বন্ধ করে দিব। রান্না করে নিয়েছি হোটেল স্টাইলের সবজি, আপনারাও রান্না করে দেখেন, অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে কমেন্ট করতে পারেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবারও আপনাদের পছন্দের কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশা। আল্লাহ হাফেজ।